মক্কার যুবকরা খেয়ে আছো, নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়াও, এখনই গিয়ে মুহাম্মদের কল্লা কে আনতে পারবা? যে আনতে পারবা তার নাম এই মক্কার ইতিহাসে স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে এবং তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। কে আছো, কে আছো? এই কথা বলার পরে মক্কার সমস্ত কাফেররা, যুবকরা মাথা নিচু করে দিয়েছে। তারা ভাবতেছে মুহাম্মদ যদিও বা আমাদের বিপক্ষে ইসলাম প্রচার করছে, কিন্তু মুহাম্মদ তো সত্যবাদী, মুহাম্মদকে তো আমরা কখনো মিথ্যা বলতে দেখি নাই। মুহাম্মদের মতো অনুপম উন্নত মানের চরিত্রের অধিকারী মানুষকে যদি আমরা হত্যা করি, কাবার মালিক আমাদেরকে কখনো ক্ষমা করবে না। এই কথা বলে মক্কার সমস্ত যুবকরা মাথা নিচু করে ফেলেছে। হঠাৎ করে উমর দাঁড়িয়ে গেছে, নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে। উমর বলছে, মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করে মুহাম্মদের কল্লা এখানে দারুন নদুয়ার মধ্যে আনার মতো সাহস আমি খাত্তাবের ফুলা উমর ছাড়া আর কারণেই নাউজুবিল্লাহ বলেন। হযরত উমর তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছেন। হযরত উমর তরবারি নিয়ে আল্লাহর নবীকে হত্যা করার জন্য রওনা করেছেন। প্রতিমধ্যে শুনেছেন একজনের কাছ থেকে একজন বলতেছে, উমর কোথায় যাও, কোথাও যাও, কোথায় যাও তুমি, যাও কোথায় যাও? উমর বলছে মুহাম্মদকে হত্যা করব। ওই মানুষটা বলতেছে, উমর তুমি মুহাম্মদকে হত্যা করবা ঠিক আছে, কিন্তু তোমার বোন এবং তোমার বোন জামাই তো মুহাম্মদের ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। উমরের মাথা আরো গরম। উমর নরম না গরম? জোরে আওয়াজ দিয়ে বলেন। উমরের মাথা গরম। উমর তাড়াতাড়ি বোনের বাসায় চলে গেছেন। বোনের বাসায় চলে যাওয়ার পরে বোনের বাড়ির দরজার কাছাকাছি গেছেন। দরজার কাছাকাছি যাওয়ার পরে কান লাগাইয়া শুনতেছেন বোন আর বোন জামাই কোরআন কারীমের সূরাতুত তাহা তেলাওয়াত করতেছেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা টোকা দিলেন, দরজা খুললেন। হযরত ওমর রাগান্বিত হয়ে গেছে। হযরত ওমর বোন জামাইয়ের উপরে অত্যাচার শুরু করে দিয়েছেন। হযরত ওমর বোন জামাইকে মারতে 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 রক্তাক্ত করে ফেলেছেন। বোন বাধা দিচ্ছেন, বোনকেও এক থাপ্পড় দিয়েছেন। বোনের শরীর থেকেও বোনকেও মারতে মারতে বোনের শরীর থেকে রক্ত বের হওয়া আরম্ভ হয়ে গেছে। হযরত ওমরের বোন বলতেছে, ও আমার ভাই, ও ভাই, জীবনে আমার শরীরে জীবনে তুমি কখনো ফুলের টোকা দাও নাই, কখনো আমাকে তুমি মারো নাই, আজকে তুমি আমাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছো। আমার স্বামীকেও মারছো, আমার স্বামীকেও মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছো। ও ওমর, আমি জানিয়ে দিলাম আমাকে মারতে মারতে রক্তাক্ত না, মারতে মারতে যদি আমার জীবনটাও যদি নিভা দাও, আমাকে যদি হত্যাও করা হয়, এরপরও আমরা কখনো যে ধর্ম মুহাম্মদের যে ধর্ম গ্রহণ করেছি সে ধর্ম আমরা কখনো ছাড়তে পারবো না। হযরত ওমরকে যখন এই কথা বলা হয়েছে, উমরের দিলটা একটু নরম হয়ে গেছে। উমর বলতেছেন, ও আমার বোন, আমি আসার সময় তোমরা কি যেন গুনগুন করে তেলাওয়াত করতেছিলা, ওই তেলাওয়াতটা একটু আমাকে শোনাও। হযরত ওমরের বোন বললেন, ভাই আপনি তো নাফাক, আপনার গোসল করা লাগবে, আপনি গোসল করলে আমরা ওই কোরআন আপনার হাতে দিতে পারবো, কোরআন আপনার হাতে দিলে আপনি পড়তে পারবেন, আমরা শোনাইতে পারবো। হযরত ওমর শেষ পর্যন্ত সংক্ষেপে বলতেছি, হযরত ওমর গোসল করে চলে আসলেন। হযরত ওমরের হাতের মধ্যে সূরাতুত তাহার কপি দেওয়া হলো, আল কোরআন হযরত ওমরের হাতে দেওয়া হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন কারীমের সূরাতুত তাহা তেলাওয়াত করা শুরু করে দিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এভাবে তেলাওয়াত করতে করতে সূরাতুত তাহার একটা আয়াত আছে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াত তেলাওয়াত করার পরে হযরত ওমর আর চুপ থাকতে পারলেন না। হযরত
কাছে নিয়ে যাও, আমি আর কাফের অবস্থায় থাকতে চাই না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। হযরত উমর খান হযরত উমরের বোন কিনে দিয়েছে খুশির কান্না। হযরত উমর এবং হযরত উমরের বোন জামাই হযরত উমর লইয়া আল্লাহর নবীর কাছে রওনা দিয়েছেন। দারে আরকমের মধ্যে আল্লাহর নবী আছেন, সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন। ও মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরাম নিয়ে যখন বসে আছেন, উমর নাঙ্গা তরবারি হাতে নিয়া এক পাশে বোন আরেক পাশে বোন জামাই হযরত উমর আল্লাহর নবীর কাছে যাচ্ছেন। সাহাবায়ে কেরামরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উমর আসতেছে, হয়তো আপনাকে হত্যা করবে, আপনি আমাদেরকে হুকুম দিয়া দেন, উমরকে আমরা হত্যা করে ফেলবো। ওই যে আল্লাহর নবীর চাচা হযরত হামজাও বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে অনুমতি দিয়া দেন, অনুমতি দিলে এক্ষুনি আমরা উমরের মাথা ঘাড় থেকে আলাদা করে দিব। আল্লাহর নবী বললেন, একটু দাঁড়াও, অপেক্ষা করো, উমরকে আসতে দাও। কেননা আল্লাহর নবী এর কয়েকদিন পূর্বে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিহাব্বি হাযাইনির রাজুলাইনি ইলাইকা বিআবি জাহলিন আও বিউমর ইবনুল খাত্তাব। আল্লাহর নবী দোয়া করেছিলেন আবু জেহেলকে অথবা উমরকে যেন হেদায়েত দেয়, যে কোনো একজনকে যেন হেদায়েত দেয়। আল্লাহ নবী তো মনে মনে জানে দোয়ার কথা। উমরকে আসতে দাও, উমর চলে আসলেন। উমর চলে আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নাঙ্গা তরবারি আপনাকে হত্যা করার জন্য এনেছি, আপনাকে হত্যা করার জন্য ঘর থেকে রওনা দিয়েছি, কিন্তু প্রতিমধ্যে কোরআন শোনার পরে আমি এত পরিবর্তন হয়ে গিয়েছি, আমি আর কাফের থাকতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, এই নাঙ্গা তরবারি এতদিন পর্যন্ত মুসলমানদের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে ব্যবহার হয়েছে, আজকে আমি ওমর ঘোষণা দিয়ে দিলাম, আমি ওমরের তরবারি আজ থেকে কাফেরদের বিপক্ষে ব্যবহার হবে, মুসলমানের পক্ষে হবে। সুবহানাল্লাহ বলেন। এবং বললেন, তাড়াতাড়ি আমার কলিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। क्या खूब है कुरान की फैज़ान की बातें, क्या खूब है कुरान की फैज़ान की बातें, ऐ मोमिन करते रहो कुरान की बातें। जिस वक्त उमर लेके चले हाथों में शमशीर, पाओ के उमर में थी पड़ी कुफर की जंजीर। कुरान की लफ्ज़ों में है ईमान की तासीर, तोहा की जो आयत पड़ी होगी तो फ़हीम। खत्ताब के बेटे हुए यूं साहिब तौफीक, और होगी ये सरकार दो आलम के बगलगीर। আল্লাহু আকবার বলেন। হযরত উমর যখন মুসলমান হয়ে গেছেন, এর 3 দিন পূর্বে হযরত হামজা, আমির হামজাও মুসলমান হয়ে গেছে। মুসলমানরা অনেক খুশি হয়ে গেছেন। অনেক মুসলমানরা খুশি হয়ে যাওয়ার পরে হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিয়া দেন, আমি এখন কাবা চত্বরে মিছিল নিয়ে রওনা হব। তখনও পর্যন্ত অল্প সংখ্যক মুসলমান। আল্লাহর নবী বললেন, এখন না, একটু অপেক্ষা করো। হযরত উমর বললেন, আলাসনা আলাল হক, আমরা কি সত্যের উপরে প্রতিষ্ঠিত নয়? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, আমরা সত্যের উপরে প্রতিষ্ঠিত। হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি সত্যের উপরে থাকি তাহলে কেন গোপনে গোপনে দাওয়াত? আজকে থেকে প্রকাশ্যে দাওয়াত শুরু হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সংক্ষেপে শেষ করে দিচ্ছি, হযরত উমর মুসলমানদেরকে লইয়া, হযরত হামজাকে লইয়া, মুসলমানদেরকে লইয়া নারায়ে তাকবীরের স্লোগান দিতে দিতে কাবা শরীফের চত্বরে, বাইতুল্লাহ চত্বরে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত উমর কাবা শরীফ চত্বরে দাঁড়ায় গেছেন। দাঁড়ায় বলতেছে, ও কাফেররা, শুনো শুনো, আমি খাত্তাবের ফুলা উমর মুসলমান হয়ে গেছি। আসো আসো, মুসলমানদের উপরে নির্যাতন
নির্যাতন যদি করতে মন চায় আসো, তবে জেনে রাখো তোমাদের মধ্যে যদি কারো সন্তানদেরকে এতিম করার এবং নিজের স্ত্রীকে বিধবা করার এবং নিজের মাকে মা বাবাকে সন্তান হারা করার যদি ইচ্ছা থাকে আমার সামনে আসো, আমি আজকে তোমাদেরকে ডেকে নেব। আল্লাহু আকবার বলেন। আবু জেহেলরা আসছেন, দেখতেছেন ওমর, আরে এরা যে ওই যে বিড়াল অনেক সময় দৌড়ার পর হঠাৎ করে কুকুরে দেখলে টাচ করে একটা টাচকি খেয়ে যায় না, আবু জেহেলরা উমরকে দেখার পরে টাচকি খেয়ে গেছে, তারা তো পিছনে চলে গেছে, বলতেছে এখানে তো হামজা আছে, উমর আছে, সামনে গেলে বিপদ, পিছনে চলে গেছে। আল্লাহ তাআলা যা বললাম আমাদেরকে আল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري. وقال صاحب القرآن صلى الله تعالى عليه وسلم اللهم أعز الإسلام بأحب هذين الرجلين إليك بأبي جهل أو بعمر بن الخطاب أو كما قال عليه الصلاة والسلام. درود شريف পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. क्या खूब है कुरान की फैजान की बातें, क्या खूब है कुरान की फैजान की बातें। ऐ मोमिन करते रहो कुरान की बातें, ऐ मोमिन करते रहो कुरान की बातें। जिस वक्त उमर लेके चले हाथ में शमशीर, जिस वक्त उमर लेके चले हाथ में शमशीर, पाओ के मैं उमर में तिबरी कुफर के जिंदगी, पाओ के उमर में तिबरी कुफर में जिंदगी। कुरान की लफ्ज़ों में गई मान की तासीर, तोहा की जो आयात पढ़ी होगी तफहीम। खत्ताब के बेटे हुए यो साहिब तौफीक, और होगी सरकार दुआ लम के बगलगीर, और होगी सरकार दुआ लम के बगलगीर।
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী পাড়াগাঁও জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দিনদার ইমানদার ভাই ও মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি ওই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহ তাআলার ঘরে মসজিদে এসে আল্লাহ তাআলার কালাম থেকে কিছু আলোচনা শ্রবণ করার জন্য যে মহান মালিক আমাদেরকে তৌফিক দান করেছেন, সেই মহা মালিকের দরবারে আমরা সবাই অন্তর থেকে মুহাব্বতান শুকরিয়া আদায় করে বলে উঠছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা অনেক দিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করে আসতেছিলাম। আমরা গত জুমায় তো ভূমিকম্প সম্পর্কে আলোচনা করেছিলাম, যেহেতু সমসাময়িক বিষয় সেটাই ছিল। তো এর আগ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে রবিউল আউয়াল থেকে গত জুমার আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আলোচনা করতে করতে আমরা কাফের মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতন, এইটুকু পর্যন্ত আমরা আসছিলাম। হযরত বেলাল, হযরত খাব্বাব, হযরত সুমাইয়া, এভাবে অসংখ্য সাহাবীদের উপরে তারা বর্ণনীয় অবর্ণনীয় তারা নির্যাতন শুরু করে দিয়েছে। অবর্ণনীয় সীমাহীন জুলুম অত্যাচার সাহাবায়ে কেরামদের উপরে কাফেরদের পক্ষ থেকে যখন শুরু হয়ে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন থেকে বাঁচানোর জন্য, নির্যাতন থেকে হেফাজত করার জন্য তিনি ভাবা শুরু করে দিলেন কি করা যায়, কি করলে মুসলমানদেরকে কাফেরদের নির্যাতন থেকে, জুলুম থেকে বাঁচানো যায়। এ ব্যাপারে তিনি ফিকির শুরু করে দিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবশার বাদশাহ নাজ্জাশী, আপনারা হয়তো অনেকে নাম শুনেছেন, তৎকালীন সময়ের অপর একটা দেশ হাবশা, ইউথিওপিয়া, বাংলাদেশ বর্তমান সময়ে এই দেশটার নাম হচ্ছে ইউথিওপিয়া, অর্থাৎ হাবশা, হাবশার বাদশাহ নাজ্জাশী, এর কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, অবগত হয়েছেন। ওই হাবশার বাদশাহ নাজ্জাশী তিনি খুব ন্যায়পরায়ণ বাদশাহ। তার দেশের মধ্যে ভিন্ন ধর্মী যারা আছে এদের উপরে সে জুলুম করে না, ভিন্ন ধর্মী যারা মানুষ আছে তাদেরকে নিজেদের ধর্ম সুন্দরভাবে পালন করতে দেয়, কারো উপরে সে জুলুম করে না। এই কথা শোনার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করলেন সাহাবায়ে কেরামদেরকে হাবশার মধ্যে হিজরত করাবেন। কি করবেন? হাবশার মধ্যে হিজরত করাবেন। আমরা তো এতদিন হয়তো অনেকে শুনেছি সাহাবায়ে কেরামরা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, এটা শুনেছি। হয়তো আমরা অনেকেই মক্কা থেকে সাহাবায়ে কেরামরা হাবশার মধ্যে যে হিজরত করেছেন এটা হয়তো আমরা অনেকেই শুনিনি। তাহলে প্রাথমিকভাবে প্রথমে সাহাবায়ে কেরামরা মক্কা থেকে হাবশার মধ্যে হিজরত করেছেন। এর অনেক দিন পরে আবার রাসূলুল্লাহ সহ সাহাবায়ে কেরাম সহ সবাই মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করেছেন। তাহলে আসুন, বুঝাইতে চেয়েছিলাম নির্যাতনের স্টিম রোলার যখন শুরু হয়ে গিয়েছে, কাফের মুশরিকরা সাহাবায়ে কেরামদের উপরে যখন অবর্ণনীয় নির্যাতন জুলুম শুরু করে দিয়েছে, আল্লাহ নবী চিন্তা ভাবনা কইরা সাহাবায়ে কেরামদেরকে হাবশার মধ্যে পাঠিয়ে দেওয়ার নিয়ত করেছেন। প্রাথমিকভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার নেতৃত্বে 12 জন পুরুষ এবং 4 জন নারী, 12 জন পুরুষ 4 জন নারী, যেই 4 জনের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ কন্যা হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ছিলেন। 12 জন পুরুষ 4 জন মেয়ে, এদেরকে প্রাথমিকভাবে হিজরত করার জন্য আল্লাহ নবী পাঠিয়ে দিলেন। ও মুসলমান ইমানদার, ভালো করে খেয়াল করবেন, আল্লাহর নবী যখন
প্রাথমিকভাবে 12 জন পুরুষ এবং 4 জন নারী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে হাবশার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। ও মুসলমান ইমানদার মুসলমানরা হিজরত করা শুরু করে দিয়েছেন। যেতে 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 তারা লোহিত সাগরের সুয়াইবা বন্দরে যখন পৌঁছে গেছে, পৌঁছে যাওয়ার পরে নৌকার মধ্যে উঠে গিয়েছেন, জাহাজের মধ্যে উঠে গিয়েছেন। এদিকে কাফের মুশরিকরা খবর পেয়ে গেছে মুসলমানরা কাফেরদের নির্যাতন থেকে বাঁচার জন্য তারা হাবশার উদ্দেশ্যে হিজরত করা শুরু করে দিয়েছেন। এই কথা শোনার পরে কাফের মুশরিকরা তারা ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিল যারা হিজরত করে মক্কা থেকে হাবশার মধ্যে চলে যাচ্ছেন তাদেরকে থামাতে হবে, তাদেরকে ফিরাতে হবে। কাফের মুশরিকরা পিছনে পিছনে রওনা করে দিয়েছেন। ভাগ্য ভালো মুসলমানরা, কাফের মুশরিকরা লোহিত সাগরের সুয়াইবা বন্দরে পৌঁছানোর আগে আগে মুসলমানরা সুয়াইবা বন্দর থেকে অনেক দূরে চলে গিয়েছে, আর মুসলমানদেরকে ধরতে পারে নাই। এভাবে করে মুসলমান ইমানদার মুসলমানদের একটা দল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে হাবশার উদ্দেশ্যে চলে গিয়েছেন। কিছুদিন পরে খবর আসতেছে হাবশার মধ্যে যে সমস্ত মুসলমানরা গিয়েছেন তারা সেখানে খুব শান্তিতে বসবাস করতেছেন। হাবশার বাদশাহ তাদের উপরে কোনো জুলুম করতেছে না, তাদের উপরে কোনো নির্যাতন করতেছে না। আল্লাহর নবীর কাছে সেই খবর চলে আসলেন। কাফের মুশরিকরা, মক্কার কাফের মুশরিকরাও সেই খবর যখন শুনলেন, কাফের মুশরিকদের মাথা নষ্ট হয়ে গেছে। তারা চিন্তা করতেছেন ওই হিজরত করে যারা চলে গেছে তাদেরকে কিভাবে ফিরে আনা যায়, এবং তারা মক্কার মধ্যে মুসলমান গরিব সাহাবীদের উপরে আরো নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, কাফের মুশরিক সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতন আরো বাড়ায় দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হযরত জাফর বিন আবি তালিবের নেতৃত্বে, আবু তালিবের ছেলে জাফর বিন আবি তালিবের নেতৃত্বে আরো 82 জন বা 83 জন পুরুষ, 18 জন বা 19 জন নারী, এদেরকে গ্রুপ বানায়া, দল বানায়া আবার আল্লাহর নবী তাদেরকে হাবশার উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছেন যেন সাহাবায়ে কেরামরা কাফেরদের নির্যাতন থেকে যেন হেফাজত থাকে। ও মুসলমান ইমানদার, দ্বিতীয় পর্যায়ে হযরত জাফর বিন আবি তালিবের নেতৃত্বে মুসলমানরা 80 জন, 82 জন অথবা 83 জন পুরুষ, অথবা কিতাবের ভিতর আসছে 18 জন অথবা 19 জন মেয়ে নারী হাবশার উদ্দেশ্যে হিজরত করে হাবশার মধ্যে পৌঁছে গেছেন। এই কথা শোনার পরে কাফের মুশরিকরা তো ঠেলে বেগুন আগুন হয়ে গেছে, মুসলমানদের উপরে নির্যাতন আরো বাড়িয়ে দিয়েছেন। তারা সবাই সিদ্ধান্ত নিয়েছে হাবশার মধ্যে যে সমস্ত মুসলমান চলে গেছে তাদেরকে অবশ্যই যে কোনো প্রকারে ফিরিয়ে আনতে হবে। ও মুসলমান ইমানদার, কাফের মুশরিকরা প্রতিনিধি নিযুক্ত করলো। কাফের মুশরিকরা 2 জন ব্যক্তিকে, 2 জন কাফেরকে প্রতিনিধি নিযুক্ত করলো, তারা যেন হাবশার মধ্যে গিয়ে হাবশার বাদশার সাথে যেন কথাবার্তা বলে মুসলমান যারা গিয়েছে তাদেরকে যেন ফিরায়া নিয়ে আসা যায়। কাফের মুশরিকরা 2 জন ব্যক্তি, 1 নম্বর আব্দুল্লাহ বিন আবি রবিয়া, 2 নম্বর হচ্ছে আমর ইবনুল আস, এই 2 জনকে প্রতিনিধি নিযুক্ত করেছেন। এই 2 জন কিন্তু পরবর্তী সময়ে মুসলমান হয়েছিলেন। এই 2 জন কাফের মুশরিকদের প্রতিনিধি বিপুল পরিমাণে অসংখ্য হাদিয়া তোফা, অসংখ্য মালামাল, অসংখ্য হাদিয়া তোফা লইয়া তারা হাবশার উদ্দেশ্যে রওনা করেছেন। হাবশার মধ্যে যাওয়ার পরে তারা
প্রাথমিকভাবে খ্রিস্টানদের পাদরি যারা আছে, প্রাথমিকভাবে তাদের সাথে সাক্ষাৎ করেছে। খ্রিস্টানদের পাদরি যারা আছে তাদেরকে তারা অনেক হাদিয়া তোহফা, অনেক মালামাল দিয়েছে। অনেক মালামাল দেওয়ার পরে বলছে, আমাদের দেশ থেকে কিছু অজ্ঞ মানুষ আপনাদের দেশে চলে আসছে, আমরা আপনাদের বাদশার কাছে আসলাম তাদেরকে ফিরিয়ে নিতে। আমরা আপনাদেরকে অনেকগুলো হাদিয়া দিলাম। আমরা যখন বাদশার কাছে আমাদের মানুষগুলো ফিরিয়ে নেওয়ার জন্য আমরা যখন মামলা মোকদ্দমা দায়ের করব, আপনারা আমাদের পক্ষে কথা বলবেন। আমাদের পক্ষে কথা বইলা আমাদের দেশের মুসলমানদেরকে আমাদের সাথে চলে যাওয়ার জন্য, রায় দেওয়ার জন্য বাদশারে আপনারা একটু অনুরোধ করবেন। দেখছেন কি বুদ্ধি গিয়া, কারণ হাবশা যে দেশ ছিল সেটা খ্রিস্টান দেশ ছিল, কারণ হাবশার দেশে যারা বসবাস করতো সবাই খ্রিস্টান। বাদশা নজ্জাশী যে ছিল সেও কি ছিল? খ্রিস্টান। ও মুসলমান ইমানদার, ভালো করে খেয়াল করবেন, এই কাফেরদের পক্ষ থেকে নিযুক্ত 2 জন প্রতিনিধি এরা সহ খ্রিস্টানদের পাদরি সবাই মিলে বাদশার দরবারে চলে আসলেন। বাদশার দরবারে আসার পরে বললেন, ও বাদশাহ, আমাদের দেশ থেকে কিছু অজ্ঞ মানুষ আপনাদের দেশে পালিয়ে চলে আসছে। তাদের আত্মীয় স্বজনরা আমাদেরকে পাঠিয়েছেন। দেখছেন কি বাটপারি, কি বলছেন? তাদের আত্মীয় স্বজনরা তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। আপনি দয়া করে আমাদের ওই অজ্ঞ মানুষদেরকে, গরিব মানুষদেরকে আমাদের সাথে ফিরিয়ে দেন। তাদের আত্মীয় স্বজনরা তাদের জন্য অনেক চিন্তা করতেছে। এভাবে কইলা বাদশাকে উচকাইয়া দিচ্ছে। বাদশাহ এরপরে তার দূত মুসলমান যারা আয়েশা বসবাস করতেছে তাদের কাছে পাঠাইলেন। পাঠাবার পরে মুসলমান ইমানদার হযরত জাফর বিন আবি তালেবের নেতৃত্বে মুসলমানদের একটা প্রতিনিধি, ও মুসলমান ইমানদার, হাবশার বাদশাহ নজ্জাশীর কাছে চলে আসছেন। চলে আসার পরে বাদশাহ নজ্জাশী জিজ্ঞেস করলেন, ও মুসলমান, তোমরা এই দেশে কেন চলে আসছো? কি কারণে তোমরা এই দেশের মধ্যে আসছো? বাদশাহ নজ্জাশী যখন জাফর বিন আবু তালেবের কাছে জিজ্ঞেস করলেন, জাফর বিন আবু তালেব বললেন, আইয়ুহাল মালিক, কুন্না কওমান আহলা জাহিলিয়াতিন নাবুদুল আসনাম। ও বাদশাহ সাহেব, আমরা খুব অজ্ঞ জাতি, আমরা মক্কার বাসিন্দা। নাবুদুল আসনাম, আমরা মূর্তি পূজা করতাম। ওয়াকুলুল মাইতাতা, আমরা মৃত জানোয়ার ভক্ষণ করতাম। ওয়ানাতিল ফাওয়াহিশা, আমরা অশ্লীল কাজ করতাম। ওয়ানাকতাউল আরহাম, আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম। ওয়ানুসিউল জিওয়ার, আমরা প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করতাম। ইয়াকুলু কাওয়্যু মিন্নাজ যায়িফা, আমাদের মধ্যে দুর্বল, আমাদের মধ্যে সবল যারা আছে, শক্তিশালী যারা আছে, তারা দুর্বলদের উপরে জুলুম করত। ফাকুন্না আলা যালিকা হাত্তা বা'সা ইলাইনা রাসূলান মিন্না না'রিফু নাসাবাহু ওয়া সিদকাহু ওয়া আমানাতাহু ওয়া ইফাফাহু। এই অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে একটা রাসূল প্রেরণ করেছেন। সেই রসুলের, সেই নবীর, যে রসুল পাঠিয়েছেন সেই রসুলের বংশ আমরা চিনি, তার উচ্চ বংশ সম্পর্কে আমরা জানি, তার সত্যবাদিতা সম্পর্কে আমরা জানি, তার আমানতদারিতা, তার ক্ষমা করা, তার ভালো ভালো গুণ সম্পর্কে আমরা জানি। ফাদাআনা ইলাল্লাহি তাআলা লিনুওয়াহিদাহু ওয়া না'বুদাহু। ওই রসুল আমাদেরকে দাওয়াত দিচ্ছেন এক আল্লাহর দিকে, এক আল্লাহর দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য আমাদেরকে দাওয়াত দিচ্ছেন। ওয়া নাখলাউ মা কুন্না
ওয়া নাখলাউ মা কুন্না না'বুদু নাহনু আবাউনা মিন দুনিহি মিনাল হিজারতি ওয়াল আওসান। এবং ওই রাসূল আমাদেরকে হুকুম দিচ্ছেন আমরা যেন বাপ দাদার ধর্ম থেকে, বাপ দাদার আমল থেকে চলে আসা মূর্তি পূজা, মূর্তির ইবাদত করা, এগুলা যেন আমরা ছেড়ে দিই, আমরা যেন এক আল্লাহর ইবাদত করি। ও আমারও বিসিদিকিল হাদিস, ওই রাসূল আমাদেরকে হুকুম দিচ্ছেন আমরা যেন সত্য সত্য কথা বলি। ওয়াদাইল আমানতি, আমরা যেন আমানতের খেয়ানত না করি, আমানত আদায় করি। ওয়াসিলাতির রাহিম, আমরা যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি। ওয়া হুসনিল জিওয়ারি, আমরা যেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করি। ওয়াল কাফি আনিল মুহারিমি ওয়াদ দিমাই, আমরা যেন অশ্লীল কাজ থেকে, নিষিদ্ধ কাজ থেকে, রক্তপাত করা থেকে, এক মানুষ আরেক মানুষকে হত্যা করা থেকে আমরা যেন ফিরে আসি। ওয়া নাহানা আনিল ফাওয়াহিশি, ওই রাসূল আমাদেরকে অশ্লীল কাজ থেকে বিরত থাকার জন্য নিষেধ করেছেন, অশ্লীল কাজ থেকে বিরত থাকার জন্য বলতেছেন। ওয়া কাউলিজ জুর, মিথ্যা কথা বলা থেকে আমাদেরকে নিষেধ করেছেন। আমরা যেন মিথ্যা কথা না বলি, আমরা যেন গান বাদ্যবাজনা যেন না শুনি। ও আকলিমা আলিল ইয়াতীম, আমরা যেন এতিমের মাল ভক্ষণ না করি। ওয়া কসফিল মুহসানাতি, আমরা যেন সতী নারী যারা আছে, পাক পবিত্রা নারী যারা আছে, তাদেরকে যেন আমরা অপবাদ না দিই। ও আমারনা আন্না আবুদাল্লাহ লা নুশরিকা বিহি শাইআ, এক কথায় ওই রাসূল আমাদেরকে আল্লাহর ইবাদতের কথা বললেন, আল্লাহর ইবাদতের হুকুম দিলেন, আমরা যেন আল্লাহর সাথে অন্য কাউকে শরীক না করি। ওয়া ইকামিস সালাতি, ওই রাসূল আমাদেরকে নামাজ কায়েম করার জন্য আদেশ দিয়েছেন। ওয়া ইতাইজ যাকাত, এবং যাকাত আদায় করার জন্য আমাদেরকে বলেছেন। ও মুসলমান ইমানদার, হযরত জাফর বিন আবু তালেব তিনি এক একটা করে ইসলামের নিদর্শন, ইসলামের সৌন্দর্যতা বাদশাহ নজ্জাশীর কাছে এভাবে এক এক করে বলতে বলতে সবগুলো এক এক করে বলতে লাগলেন। ও মুসলমান ইমানদার, এক পর্যায়ে জাফর বিন আবু তালেব তিনি বললেন, ফাসাদ্দাকনাহু ওয়া আমান্না বিহি, আমরা ওই রাসূলের উপরে ঈমান আনলাম, ওই রাসূলকে আমরা সত্যবাদী হিসাবে আমরা মানলাম। ওয়াত্তাবা'না ওয়া আলা মা জা বিহি, ওই রাসূল আল্লাহর কাছ থেকে যা নিয়ে এসেছেন আমরা সবগুলা মানা শুরু করে দিয়েছি। ফাআবাদানাল্লাহু ওয়াহদাহু, আমরা এক আল্লাহর ইবাদত শুরু করে দিয়েছি। লা নুশরিকু বিহি শাইআ, আমরা আল্লাহর সাথে আর কাউকে শরীক করতেছি না। ও হারামনা মা হারামা আলাইনা, ওই রাসূল আমাদের উপরে যে যে জিনিস হারাম করতেছেন ওই জিনিসকে আমরা হারাম মনে করতেছি। ও আহলালনা মা আহাল্লালানা, ওই রাসূল আমাদের জন্য যে যে জিনিসকে হালাল বলতেছেন ওই জিনিসকে আমরা হালাল বলতেছি। ফাআদা আলাইনা কওমুনা ফাআযাবুনা, এমত অবস্থায় আমরা যখন ইসলাম ধর্ম যখন পালন করা শুরু করে দিয়েছি, এমত অবস্থায় আমাদের কওম, আমাদের গোষ্ঠীর মানুষ কাফের মুশরিকরা আমাদের উপরে আযাব দেওয়া শুরু করে দিয়েছে, আমাদের উপরে নির্যাতনের স্টিম রুলার চালু করেছে। ওয়াফাতানুনা আন দীনিনা, তারা আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে, ধর্ম পালন করতে দিচ্ছে না। এজন্য এরা চাচ্ছে লিয়ারুদ্দুনা ইলা ইবাদাতিল আওসান মিন ইবাদাতিল্লাহ, তারা চাচ্ছে আমরা যেন আবার আল্লাহর ধর্ম ছাইরা দিয়া, রাসূলের ধর্ম ছাইরা দিয়া আমরা যেন আবার আমরা মূর্তি পূজা শুরু করি, তারা এটা চায়। ও মুসলমান ইমানদার, ও মুসলমান ইমানদার, ভালো করে বুঝবেন, এভাবে আমরা যখন তাদের কথা শুনতেছি না, তারা ফালাম্মা কহারুনা ওয়া যালামুনা, তারা আমাদের উপরে ভয় দেখাচ্ছে, তারা ওয়া যালামুনা আমাদের উপরে জুলুম করতেছে, নির্যাতন করতেছে। ওয়া দাজ্জাকু আলাইনা, নির্যাতনের কারণে মক্কার মধ্যে বসবাস করা আমাদের উপরে সংকীর্ণ হয়ে এসেছে। এজন্য ওয়াহালু বাইনানা ওয়া বাইনা দীনিনা, তারা আমাদের মাঝে এবং আমাদের দ্বীনের মাঝে তারা পার্টিশন
পার্টিশন বনে গেছে, দেওয়াল বনে গেছে, তারা আমাদেরকে ধর্ম পালন করতে দিচ্ছে না। এজন্য আমরা খরাজনা ইলা বিলাদিকা, ও বাদশাহ সাহেব, আমরা আমাদের মক্কা থেকে বের হয়ে আপনার দেশের দিকে রওনা করেছি। ওয়াখতারনা আলা মান সিওয়াকা, আমরা গোটা পৃথিবীর বাদশাহ সমূহ থেকে আপনাকে আমরা ন্যায়পরায়ণ হিসেবে আমরা আপনাকে বেছে নিয়েছি, আপনাকে পছন্দ করে নিয়েছি। ওয়ারাগিবনা ফি জাওয়ারিকা, আমরা আপনাকে আমাদের প্রতিবেশী অর্থাৎ আমরা আপনার দেশে আপনার পাশাপাশি থাকার জন্য আমরা পছন্দ করেছি। ওয়ারাজুনা আল্লা নুজলামা ইনদাকা আইয়ুহাল মালিক, ও বাদশাহ সাহেব, আমরা আশা করতেছি আমাদের দিলের তামান্না আপনার পক্ষ থেকে আমরা কখনো জুলুমের শিকার হব না। ওই কথা বলার পরে বাদশাহ সাহেব বললেন তোমার কথা তো ঠিক আছে, ওই মুহাম্মদ তোমাদেরকে যা বলেছেন সবগুলা তো সত্য কথা। মুসা পয়গম্বর আল্লাহর কাছ থেকে যা নিয়ে এসেছেন হুবহু ঠিক তাই তো তিনি বলেছেন। ওই কথা বলার পরে সেদিনের মতো সমাবেশ শেষ, সেদিনের মতো আদালত শেষ। ও মুসলমান ইমানদার কাফেরদের ওই দুই প্রতিনিধি যারা আছে তাদের মধ্যে আমর ইবনুল আস তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন, আগামীকালকে যখন আমরা আবার বাদশার দরবারে আসব তখন মুসলমানরা যে ঈসা পয়গম্বরকে আল্লাহর গোলাম মনে করে, ঈসা পয়গম্বরকে আল্লাহর পুত্র মনে করে না। কারণ খ্রিস্টানরা ঈসা পয়গম্বরকে কি মনে করে বলেন তো আপনারা? আল্লাহর সন্তান মনে করে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে কি মনে করে? আল্লাহর সন্তান মনে করে। আর মুসলমানরা আমরা কি মনে করি? আল্লাহর বান্দা ঈসা আলাইহিস সালাম আল্লাহর গোলাম, আল্লাহর প্রেরিত রাসূল। ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার ভালো করে বুঝবেন। আমর বিন আস মনে মনে বলল, আমি এই কথা বলে মুসলমানরা আপনাদের নবীকে ঈসা পয়গম্বরকে আল্লাহর সন্তান মানে না, তারা ঈসা পয়গম্বরকে আল্লাহর গোলাম মানে, আল্লাহর বান্দা মানে, আল্লাহর গোলাম মানে। ও মুসলমান ইমানদার, এর পরের দিন কাফেরদের প্রতিনিধি যারা তারা বাদশার দরবারে এসে এই কথা বলে দেওয়ার পরে বাদশাহ আবার মুসলমানদেরকে ডেকে পাঠালেন। হযরত জাফর বিন আবু তালেব আসলেন। জাফর বিন আবু তালেব আসার পরে বাদশাহ সাহেবকে বললেন, ও বাদশাহ সাহেব, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদের নবী আমাদেরকে যা বলেছেন আপনাকে আমি তা শোনাচ্ছি। এই কথা বইলা হযরত জাফর বিন আবু তালেব কোরআন কারীমের 114 পারা সূরার ভিতর থেকে সূরাতুল মারইয়াম, কি সূরার নাম কি? সূরাতুল মারইয়াম। হযরত জাফর বিন আবু তালেব তিনি পাঠ করা শুরু করে দিয়েছেন। পাঠ করতে করতে ও মুসলমান ইমানদার, ঈসা আলাইহিস সালাম সম্পর্কিত, মুসা আলাইহিস সালাম সম্পর্কিত, ঈসা সম্পর্কিত সবগুলা বিষয় আল্লাহ তাআলা সূরা মারইয়ামের মধ্যে বলে দিয়েছেন। এই সূরা মারইয়ামের তেলাওয়াত শোনার পরে বাদশা নজ্জাশী এত কাঁদলেন, তার চক্ষু থেকে এত পানি বের হয়েছে। কিতাবের ভিতরে হাদিসের মধ্যে আসছে বাদশা নজ্জাশীর চক্ষু থেকে পানি বের হতে হতে তার দাড়ি মুবারক পর্যন্ত ভিজে গিয়েছে। তার আশপাশে যারা আছে সবাই কান্নাকারি শুরু করে দিয়েছে। এক পর্যায়ে মুসলমান ইমানদার বাদশা নজ্জাশী বললেন, বাদশা নজ্জাশী একটা লাঠি হাতে নিয়েছেন। কি নিয়েছেন? একটা লাঠি হাতে নিয়েছেন। লাঠি হাতে নেওয়ার পরে বলছেন, ও মুসলমান, তোমাদের নবী ঈসা পয়গম্বর সম্পর্কে এই লাঠির মতো বলেছেন, বেশি বাড়ায়ও বলেন নাই, বেশি কমায়া বলেন নাই, যা সত্য তা বলেছেন। ও মুসলমান শুনে রাখো, আমি তোমাদেরকে বললাম তোমরা আমাদের দেশে বসবাস করো, এখানে তোমাদেরকে কেউ জুলুম করতে পারবে না। ও মুসলমান যাও যাও, আজকে থেকে তোমাদেরকে যদি
যদি কেউ চোখ তুলেও যদি তাকায়, তোমাদেরকে যদি কেউ গালিও দেয়, আমি বাদশা নজ্জাশী আছি, আমি অবশ্যই তাদেরকে শাস্তির সম্মুখীন করব। এই কথা বাদশা নজ্জাশী 3 বার বললেন। কয়বার? 3 বার বললেন। এভাবে কাফের মুশরিকরা সেখান থেকে চলে আসলেন, না কাম হয়ে গেছেন। ও মুসলমান ইমানদার, কাফের মুশরিকদের প্রতিনিধি যারা আছে তারা চলে আসলেন। চলে আসার পরে তারা আরো নির্যাতনের মাত্রা শুরু করে দিয়েছেন। ও মুসলমান ইমানদার, নির্যাতনের স্টিম রোলার আরো বাড়ায় দিয়েছে। ও মুসলমান ইমানদার, কিতাবের ভিতরে আসছে একদিন হযরতে হামজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফা পাহাড় নাম শুনেছেন না? সফা পাহাড়ের পাদদেশে আবু জেহেল আল্লাহর নবীকে যখন একা একা পেলেন, আল্লাহর নবীর উপরে নির্যাতন শুরু করলেন। গালিগালাজ থেকে শুরু করে এমনকি আল্লাহর নবীর উপরে হাত পর্যন্ত উঠাইছেন। হাত পর্যন্ত উঠাবার পরে ও মুসলমান ইমানদার, এক পর্যায়ে আল্লাহর নবীর উপরে যে নির্যাতন চলতেছে, এই নির্যাতনের দৃশ্য আব্দুল্লাহ বিন জুদআনের দাসী সে সুন্দরভাবে লক্ষ্য করেছে। লক্ষ্য করার পরে, দেখার পরে ও মুসলমান ইমানদার, আব্দুল্লাহ বিন জুদআনের দাসী তাড়াতাড়ি আল্লাহর নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। চলে যাওয়ার পরে বললেন, ওই সময়ের মধ্যে হযরত হামজা শিকার করতে বের হয়েছেন। এমন সময় দাসী গিয়ে বলতেছেন, ও হামজা, আবু জেহেল তো তোমার বাতিজার উপরে নির্যাতন শুরু করে দিয়েছে, এমনকি তোমার বাতিজার উপরে শরীরের উপরে আঘাত করা পর্যন্ত শুরু করে দিয়েছে। তুমি তো এখানে শিকার করার মধ্যে ব্যস্ত আছো। ও হামজা, তাড়াতাড়ি যাও, তোমার বাতিজাকে বাঁচাও। হযরত হামজা তখন মুসলমান হয় নাই, তখনও হযরত হামজা কাফের। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন, দৌড়ে চলে আসলেন। আসার পরে সফা পাহাড়ের পাদদেশে আল্লাহর নবী এবং আবু জেহেলের মুখোমুখি হয়ে গেছেন। আল্লাহর নবীকে এক পাশে সরায়া আবু জেহেলকে উদ্দেশ্য করে হযরত হামজা বললেন, হযরত হামজা কিছু গালি দেওয়ার পরে তীর নিয়া আবু জেহেলের উপরে এত জোরে আঘাত করেছেন, কিতাবের ভিতরে আসছে আবু জেহেলের মাথা থেকে এক পর্যায়ে রক্ত বের হয়ে গেছে। হযরত হামজা বললেন, ও আবু জেহেল, আমার বাতিজার উপরে কেন নির্যাতন করেছো? তুমি জানো না আমিও আমার বাতিজার পক্ষে আছি। আমার বাতিজা একা না, আমিও তো আমার বাতিজার ধর্ম গ্রহণ করেছি। অথচ সে কি করে নেই, এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু বলতেছে, আবু জেহেলকে বলতেছে, আমি বাতিজার ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আজকে থেকে সাবধান করে দিলাম, আমার বাতিজার উপরে আর নির্যাতনের কথা তোমরা চিন্তার মধ্যে আনবে না। ওই কথা বলার পরে অনেক লম্বা ঘটনা। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে রাত্রিবেলা চিন্তা করলেন, আমি তো বলে দিয়েছি আমি মুসলমান হয়ে গিয়েছি, অথচ আমি এখনো মুসলমান হয় নাই। সারা রাত তিনি চিন্তা করতেছেন, আবার চিন্তা করে বাপ দাদার ধর্ম কেমনে ছাড়ি, আবার আমি তো বলে দিয়েছি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তাহলে তো আমার মর্যাদা থাকতেছে না, আমার কথা রক্ষা হচ্ছে না। ও মুসলমান ইমানদার, এক পর্যায়ে চিন্তা করতে করতে সকালবেলা সিদ্ধান্ত নিয়েছেন, আমি আর জিহাদতের মধ্যে থাকবো না। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে আসলেন আল্লাহর নবীর কাছে, এসে বললেন, ও আমার বাতিজা, দ্রুত আমার কালিমা পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এর 3 দিন পরে হযরত ওমর ও ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কেমনে একটু শোনা, এটা বলে শেষ করে দিব। ও মুসলমান ইমানদার, কাফের মুশরিকরা আল্লাহর নবীর উপরে, সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতন
নির্যাতন করে যখন আল্লাহর নবীর দাওয়াত যখন বন্ধ করতে পারতেছে না, তারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছেন দারুন নাদুয়ার মধ্যে কাফের মুশরিকরা বৈঠকে বসে গেছে। বৈঠকে বসার পরে সিদ্ধান্ত নিয়েছেন মুহাম্মদকে হত্যা করা হবে, মুহাম্মদকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। মক্কার জোয়ান সমস্ত ছেলেদেরকে, যুবক যারা আছে তাদেরকে একত্রিত করে মক্কার নেতারা বলছেন,